সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগের রিপোর্ট তলব, পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। নির্যাতিতাকে পুলিশে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2024 সালের 15ই মে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নির্দেশে ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। 16ই মে তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। আর এবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত। শীতের শুরু থেকেই রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। কলকাতায় ডিসেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল 5, নভেম্বরে 11। বেশিরভাগই শিশু নইলে প্রবীণ। চিকিৎসকরা বলছেন এইচএমভি ভাইরাস নিয়ে এখনো আতঙ্কিত না হলেও অবশ্যই সতর্ক থাকতে হবে। ডিসেম্বরে 5, নভেম্বরে 11। বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে 2024-এর শীতের শুরুতেই এ রাজ্যে দাপট দেখাতে শুরু করেছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। আক্রান্তরা প্রায় সকলেই শিশু, বেশিরভাগেরই বয়স 3 মাস থেকে 14 বছরের মধ্যে। একটু পুজোর সময় বা একটু শীতকালের দিকে একটু ফ্লু যেমন বাড়ে, তার সাথে সাথে মেটানিউমো ভাইরাসও আমরা দেখেছি কিছুটা বেড়েছে। মানে ওই সময় থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ওই সময় থেকেই মেটানিউমো ভাইরাস আমরা পাচ্ছি। গত কয়েকদিনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে একাধিক রাজ্যে। তবে এ রাজ্যের বিভিন্ন হাসপাতালে নথি ঘেঁটে দেখা যাচ্ছে আগেই এ রাজ্যে এই ভাইরাস আক্রান্তের হদিশ মেলে। ডিসেম্বরে 5 জন এইচএমপি ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায়। তার মধ্যে 4 জন শিশু, 2 জনের বয়স 1 বছর, বাকি 2 জনের 3 বছর। এছাড়াও রয়েছেন আসানসোলের বাসিন্দা 76 বছরের এক বৃদ্ধা। নভেম্বরে 11 জনের শরীরে এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া যায়। আক্রান্তদের বেশিরভাগই শিশু, তবে 65 বছরের এক প্রবীণা এবং 38 বছরের এক মহিলার শরীরেও মেলে সংক্রমণ। হাসপাতালগুলোর তরফে জানা গেছে এরা প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন। এটা নিউমো ভাইরাসও অনেক দিন ধরেই আমাদের বিভিন্ন রকমের রেসপিরেটরি ইনফেকশন করছে। ইভেন 2016-এ সেকেন্ড মোস্ট কমন ভ্যারাইটি ছিল বাচ্চাদের ক্ষেত্রে। যেহেতু এটারও কোভিডের মতো পোটেনশিয়াল আছে নিজের চরিত্র পাল্টে ক্ষতিকারক হয়ে যাওয়ার, তো সেক্ষেত্রে আমাদের এটার জন্য ক্লোজ অবজারভেশনটা খুব জরুরি। ডিসেম্বরে এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয় তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডের নাতনি অর্থাৎ শ্রেয়া পাণ্ডের মেয়ে। এখন পুরোপুরি সুস্থ সে। ওর একটু ঠান্ডার ধাত আছে বলে আমি ব্যাপারটা ইগনোর করে বাড়িতে ওষুধ দিচ্ছিলাম। কথা বলতে গেলে এরকম করে কথা বলছে, তখন আমি আমার ডাক্তারকে কনসাল্ট করি। যত কটা ভাইরাস হয় তার মধ্যে এই যে এইচএমভি ভাইরাসটা ডিটেক্ট হয় 7 দিন ও আস্তে আস্তে করে বেটার হলো। চিকিৎসকেরা বলছেন এইচএমপি ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত না হলেও অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবার তামিলনাড়ুতে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হদিশ মিলল। চেন্নাই এবং সালেমে 2 জন আক্রান্তের খোঁজ মিলেছে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। নাগপুরেও 2 জন সন্দেহভাজন এইচএমভি ভাইরাস আক্রান্তের খবর মিলেছে। আর এই পরিস্থিতিতে এইচএমভি ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেঙ্গালোর, আহমেদাবাদ, কলকাতার পর এবার তামিলনাড়ু, নাগপুর। বাড়ছে সংক্রমণ। তামিলনাড়ুর চেন্নাই ও সালেমে 2 জন হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে। প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত 2 জনের অবস্থায় স্থিতিশীল, তাদের ওপর টানা নজর রাখা হয়েছে। অন্যদিকে নাগপুরেও 2 সন্দেহভাজন এইচএমপি ভাইরাস আক্রান্তের খবর মিলেছে। এইটা যদিও কোভিডের সেম ফ্যামিলি নয়, কিন্তু এর উপসর্গগুলো কোভিডের মতোই। সামান্য জ্বর, সর্দি কাশি, রানিং নোজ, কাফ, এই জিনিসগুলো থাকতে পারে। কোনো একটা কান্ট্রিতে কন্টেনমেন্ট হবে এটা আমরা বিশ্বাস করি না, এটা উচিত নয়, এটা ভুল হবে তাহলে। কেন এটা যখন ওখানে হয়েছে, এত ট্রাভেল হচ্ছে, নাও বিজনেসের গ্লোবালাইজেশন হয়েছে, অনেক মানুষ যাতায়াত করছে বিভিন্ন জায়গা থেকে, এটা পাওয়া যেতে পারে। এতে মানে খুব ভীত হয়ে যাওয়ার কিংবা কোনো অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা নয়। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা দেখছি যে এই জিনিসটা হচ্ছে, আমাদেরকে এখন থেকেই প্রিকশন নিয়ে নেওয়া উচিত। এই ফি বছর এই শীতের সময়টাতে দাপট দেখায়। এখন চিকিৎসকদের উদ্বেগের জায়গাটা হচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছেন তারা কোন স্ট্রেনে আক্রান্ত হচ্ছেন। যে এইচএমপি ভাইরাস চিরাচরিত আমরা দেখে থাকি আমাদের এখানে বছর বছর তার দাপট দেখায়, সেই ভাইরাস নাকি ভাইরাসের কোনো চরিত্র বদল হয়েছে। যদি চরিত্র বদল হয়ে থাকে, সেই চরিত্র বদল কি চীনে যে ভাইরাস দাপট দেখাচ্ছে তার সমান চরিত্রের, সেই বিষয়টা জানার একটাই উপায় হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। এইচএমপি ভাইরাস নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। পজিটিভ হলেই নমুনা পাঠাতে হবে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে।
প্রতি সপ্তাহে 5 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে অন্তত 5টি নমুনা পাঠাতেই হবে যাদের ইনফ্লুয়েঞ্জা এ, বি, কোভিড-19, আরএস ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ। শ্বাসকষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের লালারসের নমুনা এইচএমপিভি পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করতে হবে। এইচএমপিভি পরীক্ষার জন্য 5 ধরনের কিট রয়েছে, সেই কিট রাখতে হবে ল্যাবগুলিকে। গাইডলাইন মেনে করতে হবে এইচএমপিভি টেস্ট। আইসিএমআর এর রেসপিরেটরি ভাইরাস সার্ভেইলেন্স টিমের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল এইচএমপি ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার এই নিয়ে বিশেষ মিটিং ডাকে স্বাস্থ্য মন্ত্রক। ভাইরাস সংক্রমণ নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে কিনা তা নিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে সতর্কতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সংক্ষেপে সারি নিয়ে রাজ্যগুলিকে পর্যবেক্ষণ নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।